নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরো অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। অপরাধ বোধ, অনুশোচনা, আছে নতুন প্রত্যাশা। এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। সেরেই বাংলা থেকে বিমানবন্দর, মুখে চিরচেনা সেই স্মিত হাসি। বোঝার উপায় নেই কি চলছে মনের ভেতর। 2014 সালে অভিষেকের পর থেকেই পেছন ছাড়েনি ইনজুরি। মাঝে বেশ ভুগেছেন কাঁধের চোটে। চিকিৎসকের পরামর্শ ছিল অস্ত্রোপচারের, কিন্তু তা করলে ফুল স্টপ হয়ে যেতে পারত গোটা ক্যারিয়ার। পরের গল্প তো সবারই জানা, টানা ম্যাচের ধকল, সঙ্গে সাইড স্টেন ইনজুরি। দলের সঙ্গে বিশ্বকাপ বহরে গেলেও আপাতত সপ্তাহ তিনেকের বিশ্রাম। তবে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। আর এতেই হতে পারে হিতে বিপরীত। এর আগেও ফুলফিট না হয়েও ম্যাচ খেলার খেসারত দিয়েছেন একাধিক টাইগার পেসার। তাই তো তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। তাসকিন এখন যে ফর্মটা ক্যারি করছে অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্টে, তাহলে দলের খুব দরকার তাসকিনকে। এখন দেখতে হবে তার ইনজুরির ধরনটা কেমন, এটা কতটুকু রেস্ট নিলে ভালো হবে, বা এটার জন্য ট্রিটমেন্টটা কী ব্যবস্থা রাখতে হবে। সেই জায়গাটায় আমাদের কিন্তু একটা, আমি বলবো যে স্ট্রং আপনার ফিজিও ডিপার্টমেন্ট রয়েছে। তাসকিনের ইনজুরির দায় কার, এ নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। তাসকিন নিজেও এর দায় এড়াতে পারেন কিনা উঠেছে সে প্রশ্ন। তবে বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনা ভবিষ্যতের জন্য শিক্ষা। কখন রেস্টিং পিরিয়ডটা হবে, কখন আপনার স্ট্রেংথটা বাড়াতে হবে। তো এই কাজগুলোতে আমার মনে হয় যে মডার্ন ক্রিকেটে আপনি যদি অল ওভার দ্য পেস বানান, আমি বলবো যে অন্য টিমের পেস বোলারগুলোকে দেখেন এবং তাদেরকে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দিয়ে বের করা হয়। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আরও বেশি অ্যাজ এ প্লেয়ার আপনাকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি সচেতন হতে হবে। বাংলাদেশের জার্সিতে 61 টি-20তে 64 উইকেট শিকার তাসকিনের। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তার ওপরে কেবলই মুস্তাফিজ আর সাকিব আল হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।